জয় নিতাই। আচ্ছা বাবা, জোরে উত্তর দেবেন, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? একটু জোরে বলবেন। কেউ সুখ বললো, কেউ দুঃখ বললো, দু চারজন চুপ করলো, বুদ্ধিমান, বলে লাভ নাই, যা বলবার উনি বলুন। এইদিকে খুব ভালো কথা, এইদিকে হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? গত পরশু নদিয়াতে গাইছিলাম, জিজ্ঞেস করলাম হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? ওখানকার মেয়েরা ছেলেরা সবাই মিলে বললো, দাদা হরিনাম করলে দুঃখ হয়। বললাম সুখ হয় না? বলছে না। বলে কেন? যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে। এই জন্যে বাবা, যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস অনুদাস। ভগবানের আরেক নাম হচ্ছে ছয় চোর। হরে কৃষ্ণ। ভগবানের আরেক নাম ছয় চোর। যেমন মায়েরা ছেলেদেরকে অনেক সময় বলেন না, বারবার ছেলে কোনো জিনিস খাবার চাইলে মায়েরা বলে, যার ছেলে যত খায় তার ছেলে তত লালায়, তুই বড় ছেঁচড়া বুঝিস। এই ছেঁচড়া কথাটা কোথা থেকে এসছে? ছয় চোর থেকে। ভগবান শ্রীকৃষ্ণ ছয়টি পদ্ধতিতে চুরি করত, একটা একটা করে গুনে নেবেন। ছটা পদ্ধতি কি কি? প্রথম পদ্ধতি হচ্ছে নবাশুদ্ধ শ্যামলকান্তিং চূড়ম। তার মানে কি? মেঘের রংটা গোবিন্দ চুরি করে নিজের শরীরে নিয়েছিলেন, এটা একটা চুরি। দ্বিতীয় চুরি কি? সাধু জানাম পাপ তাপ হরম। সাধুদের, যারা সাধু ব্যক্তি, তাদের যত পাপ আছে তিনি হরণ করে নেয়, চুরি করে নেয়, এই জন্য তিনি আরেক চোর। আর তৃতীয় চুরি কি? পলাশিকাং সর্বস্ব চোরম। যে তোমার নাম লয় তুমি তার সর্বস্ব হরণ করে নাও। তুমি যে তোমার নাম লয় তাকে তুমি পথের ভিখারি করে দাও, তাকে কাঙাল করে দাও। এই জন্য বাবার নাম যারা করে তারা ভিখারি হয়ে যায়। আমি একটু পরে প্রমাণটা দিয়ে দেবো, আপনার মন দিয়ে শুনুন। আর চুরি কি? আর চুরি হচ্ছে রাধিকায় হৃদয়াস্য চুরং, মানে রাধারানীর হৃদয়খানি চুরি করেছিল। আর কি? বৃন্দাবনে আসে, বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চূড়ন। ও মায়েরা, আপনারা বলতেন গোবিন্দ ননি চুরি করে, ননি চুরি করে, এটা ভুল কথা। আসলে ব্রজগোপীরা যখন নবনী রাখতো না শিখাতে তুলে, তখন রাখার আগে বলতো, হে নবনী তুমি যেন গোবিন্দ সেবাই লেগো। এই জন্য নবনীকে প্রসিদ্ধ করে রাখতো যেন গোবিন্দ সেবাই লাগে। এই জন্যে ভগবান চুরি করতেন নবনী। কিন্তু ভগবানের ঘরে কি নবনী ছিল না? আসলে ভগবানের মতো বড় চোর আর নাই। ভগবান হলো ইন্টারন্যাশনাল চোর। এই জগতে সব চোর ধরা পড়ে, কিন্তু এই চোরকে ধরা বড় মুশকিল বাবা। এই চোরকে ধরতে গেলে পাকা পুলিশ হতে পারবে, পাকা ভক্ত হতে পারবে। একমাত্র যারা পাকা ভক্ত হয় তারা এই চোরকে ধরতে পারে। আপনাদের ছোট্ট করে করে প্রমাণ দিয়ে দিই। যশোমতীর গোপাল একা নবনী চুরি করে না, দল বল নিয়ে চুরি করে। এই জগতে চোর যখন চুরি করে, তখন কারো ঘরে চুরি করলে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিছু রেখে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি একবার কারো ঘরে ঢুকতে, তার সর্বস্ব হরণ করে তাকে পথের কাঙাল পথের কাঙাল করে তাকে পথের কাঙাল করে দেয় গো। যার ঘরে চুরি করিতে পারে পথের কাঙাল করে দেয়। ভগবানের চুরির টাইপটা দেখুন। যে যেখানে বসে আছেন, কৃষ্ণ ছোটবেলায় ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি করতে যেত না, প্রসিদ্ধ নবনী খেতে যেত। তো কিভাবে চুরি করত? চোর ধরা পড়তো না কেন? আমার দিকে তাকিয়ে নিন, বুঝে নেবেন।
গোবিন্দ যখন নবনী চুরি করতে ব্রজগোপীদের বাড়িতে যেত, তারা তো জাতিতে কারা? তারা জাতিতে কারা বাবা? গোয়ালা নাকি? তো জাতিতে গোয়ালা, ওদের বাড়িতে কিসের চাষ বেশি? গরুর দুধ, তাই তো? তা এক একটা গরু থাকতো না, অনেকগুলো গরু থাকতো, অনেকগুলো বাছুর থাকতো। এখন গোবিন্দ কত চালাক দেখুন, গোয়ালাদের মেয়েরা নবনীটাকে শিখাতে রেখেছে, আর সেই ফাঁকে ও দলবল নিয়ে গেছে দূর থেকে, বলে এই শোন, এক কাজ কর, সবাই তো কাজ করছে, এই ফাঁকে বাছুরগুলো খুলে দেয়। সব বাছুরগুলো খুলে দেয়, সব মায়ের দুধ খেতে শুরু করে দেয়, আর ঘরের মেয়েরা ছেলেরা যাবে, দেখো গো কে বাছুর খুলে দিয়েছে। এখন যেইরা বাছুর বাঁধতে গেছে, সেই ফাঁকে গোবিন্দ দলবল নিয়ে ঢুকেছে। আবার ঢোকাটা দেখুন, ঢুকেছে যদি বা, তো এর ওর কাঁধে চেপে চেপে শেষে গোবিন্দ চাপে, যদি নাগালে না পায় বাঁশি দিয়ে খুঁচে দেয়, আর হর হর করে হাঁ করে দেয়, আর মুখ দিয়ে গড়গড় করে পড়ে। এখন প্রত্যেক দিন নবনী চুরি করে বলে এক ব্রজগোপী একদিন যশোমতীর কাছে গিয়ে শাসাচ্ছে, যশোদে, এ তোর ছেলে দেখ আমাদের বাড়ির সব নবনী খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, ভুল করছিস, আমার বাড়িতে নবনীর অভাব আছে? আমার ছেলে তোদের নবনী খেতে যাবে? বলছে, শোন, আমি যদি দেখিয়ে দিই যে তোর ছেলে নবনী চুরি করে। সঙ্গে সঙ্গে যশোদা বললো, ঠিক আছে শোন, আমি মেনে নিলাম যে তোদের বাড়িতে নবনী চুরি করে। তা নবনী চুরি করে তোরা কোথায় থাকিস, দেখতে পাস না? আচ্ছা এক কাজ করিস না, আমার ছেলে নবনী চুরি করতে যায়, বাছুর খুলে দেয়, দিক, কিন্তু যে ঘরে নবনী রাখিস সেই ঘরটাকে অন্ধকার করে দিবি, তারা দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে ব্রজগোপী বলছে, তোর গোপাল এমন গোপাল, যার ঘরে অন্ধকার থাকে, অন্ধকার ঘরে গোপালে ঢুকলে সে ঘর আপনা আপনি আলো হয়ে বাবা। যার কানে কোনোদিন হরিনাম যায় নাই, যার মুখে কোনোদিন হরিনাম হয় নাই, তার ভেতরটা অন্ধকার ঘর হয়ে গেছে। যদি কেউ বারবার কানে হরিনাম শুনে মুখে হরিনাম বলে, তবে তার ভেতর অন্ধকার বাবা দূর হয়ে আলো হয়ে যায়। এই যে তা অন্ধকার ঘরে গেলে আলো হয়ে যায়, বেশ মেনে নিলাম। আচ্ছা কাজ করিস, নবনীটা শিখার উপরে রাখিস, বলে রেখে দেখেছি তো, তাও তো খায়। বলে তাহলে এক কাজ করিস, হাঁড়ি ফাঁকা রেখে দিবি, নবনী রাখবি না, দেখবি আর যাবি না। বলছে সেটা করেও দেখেছি, ওটা আরো গন্ডগোলে পড়েছি। বলে কিরকম? ফাঁকা হাঁড়ি রেখেছি, যখন নামাচ্ছি তখন দেখছি এক হাঁড়ি জল ভরাচ্ছি। এখন ব্রজগোপীরা বলছে যে, যশোমতী বলছে, জল মানে বুঝতে পারলাম না। বলছে তোর গোপাল নামিয়ে সবাই মিলে হিচি করে এক হাঁড়ি করে দিয়েছে। বলছে বাবারে, এ তো আশ্চর্য ছেলে। বলে হ্যাঁ, তোর ছেলে যেমন তেমন ছেলে নয়। এই দিয়ে দেখান, ব্রজগোপীদের মধ্যে একজন শিক্ষিত ব্রজগোপী ছিল, পড়াশোনা জানতো। ও বলছে, আমি কিন্তু একে ধরবই, তোমরা কেউ ধরতে পারে, আমি বিয়ে পাস করেছি, আমি একে ধরবই। এখন যেই না সেই ব্রজগোপী চালাকি করে বললো, এক কাজ কর, যেখানে নবনীটা টাঙিয়ে দিবি না, একটা ঘন্টা বেঁধে দিবি, যখনই নবনীর হাড়িতে হাত দেবে ঘন্টা বেজে যাবে, আর আমি গিয়ে টুক করে কানাইকে ধরে নেবো। তখন ব্রজগোপীরা বলছে, বা তোর বুদ্ধি ভালো বটে, তুই ঠিকই বলেছিস, ঘন্টা বেঁধে দিই। মায়েরা লক্ষ্য করুন, ঘন্টাটা বাঁধা আছে। আর গোবিন্দ কি করেছে, ঢুকেই দেখলো অন্যদিন ঘন্টা বাঁধা থাকে না, আজকে ঘন্টা বাঁধা আছে। এর কাঁধে ওর কাঁধে চেপে বলছে, এই ঘন্টা, তোকে কে আসতে বলেছে? ঘন্টা চুপ করে আছি। বলছে এ ঘন্টা বাজবি না। ঘন্টা বলছে না, বাজবো না। বলে এক ঘন্টা বাজবি না। বলে না, বাজবো না। বলে বাজলে তোর একদিন কি আমার একদিন? বলে না, ঘন্টা বাজবি না। ঘন্টা মনে মনে বলছে, আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার সময় ঠিক বেজে দেবো। এখন গোবিন্দ মনে মনে বলছে, বাজলে তোর একদিন কি আর আমার একদিন। এখন সবাই লক্ষ্য করুন, গোবিন্দ কি করেছে, এর কাঁধে ওর কাঁধে চেপে, যেই না হাঁড়িতে হাতটা ঢুকিয়ে কাঁধে চেপেছে, হাতটা এরকম করেছে, বাজবি না। হাত হাঁড়ির দিকে নিয়ে যাচ্ছে, বাজবি না, না। হাঁড়ির ভেতরে ঢুকিয়েছে, বাজবি না, না। ঢুকিয়ে নবনী তুলেছে, না, বাজেনি। তুলে যেই না মুখে দিয়েছে, ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। ঘন্টা বেজে গেলি কেন? ঘন্টাকে দেখে বলছে, হে গোবিন্দ, মন্দিরে তুমি পাথরের মূর্তি থাকো, তখন তোমার ভোগ হয়, তখন ভোগ হলে ব্রাহ্মণ ঘন্টা বাজিয়ে দেয়। আজকে স্বয়ং ভগবান যদি ভোগ পাই, তবে না বেজে কি থাকতে পারি, না বেজে কি থাকতে পারি। গোবিন্দ সেবা সময় লাগি, না বেজে
দেখি থাকতে পারি গোবিন্দ সেবার সময় লাগি নাবে দেখি থাকতে পারি গোবিন্দ সেবার সময় জানি লাভে দেখি থাকতে পারি গোবিন্দ সেবার সময় লাগি হরি 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 আপনারা সবাই মিলে আপনি যে যেখানে বসে আছেন বাবু হয়ে বসুন, সাথে পাঁচে সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করা হবে হাতে তালি দিয়া। এই মহাপ্রভুর বাণী, এই বাণীটাকে আপনাদের রাখতে হবে। একবার হাত তালি দিয়ে কীর্তন করবেন, তবে হাত উঠিয়ে কজন করবেন, হাত ভেতরে কজন রাখবেন সেটা আপনাদের ব্যাপার। কারণ ধরুন যা শীত পড়েছে, হাত যদি বারবার করে ওঠান আর হুড় করে বাতাস ঢুকলে ভেতর গুড় করে যাবে, তখন গন্ডগোল হবে। তার চাইতে যাদের অসুবিধা হবে তারা তুলবেন না, যাদের সুবিধা হবে তারা তুলবেন। একবার হাত তুলুন প্রেম সে। বাহ বাহ বাহ, সবাই এই তো, সবাই তো পাকা ভক্ত। তবে তলে ভেতরে ভিজে মাটি আছে, ওপরে ঠান্ডা আছে। আনন্দে হরিনাম করবেন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ মাধবায় নম, হরে হরে নম কৃষ্ণ হরয়ে নম কৃষ্ণ যাদবায় হর হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় এসবায় যাদবায় নম যাদবায় মাধবায় তবে হাত তালি দেবেন। আর একটা কথা বলি, নিজের জায়গায় ভালো করে বসবেন, আর বসার সময় প্রণাম করে বসবেন, ওঠার সময় প্রণাম করে উঠবেন। প্রদীপ পালকে নয়, স্বয়ং মহাপ্রভুকে যিনি নাম দিয়েছেন। যারা ভক্ত মানুষ বসবার সময় প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় অবশ্য বসতে বসতে অনেকে চটি নিয়েই সামাল দিতে যায়, মানে চটি নিয়েই গন্ডগোল হয়। চটির উপরে বসুন, চটির দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু কথা হচ্ছে যে আপনার চটির উপরে বসলেও কিন্তু হরিনামটা বন্ধ করবেন না। যে যেমন অবস্থায় থাকবেন হরিনাম করবেন, তাকে প্রমাণ আপনাদের বলে দিই শাস্ত্রের কথা। মহাপ্রভুর একজন সঙ্গ ছিল, যখন মহাপ্রভু লীলাচলে গিয়েছিলেন, একটা ছোট্ট ছেলে তার সঙ্গে গিয়েছিল, 5 বছরের গোপাল। এই গোপালকে মহাপ্রভু চিৎকার করে বলেছিল, গোপাল তুই আমার গুরু। মানে যে কোনো অবস্থায় হরিনাম করা যায় তার প্রমাণ দেখুন। আপনি পায়খানায় বসছেন, হরিনাম করতে পারেন। আপনি প্রস্রাবে গেছেন, হরিনাম করতে পারেন। আপনি শয়নে আছেন, হরিনাম করতে পারেন। আপনি যে বিষয়ে শুয়ে থাকেন, আপনি হরিনাম করতে পারেন। কেন করতে পারেন? তার কারণ কি? মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। মহাপ্রভুর পর্যন্ত সেই জ্ঞান ছিল না। ছোট্ট 5 বছর গোপাল মহাপ্রভু চৈতন্য ফিরিয়ে দিয়েছিল। মহাপ্রভু যখন লীলা চলেছিল, তখন ছোট্ট গোপাল তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। মহাপ্রভু বলছে, গোপাল তুই এখানে বস। বলে কেন? আমি একটু শৌচে যাবো, মানে পায়খানায় যাবো। তো মহাপ্রভু যখন শৌচে মানে পায়খানায় বসেছে বাবা, সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিভটা দাঁত দিয়ে চেপে ধরেছে। তো চেপে ধরার পর যখন পায়খানা থেকে মহাপ্রভু ফিরে এলেন, তখন ছোট্ট গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে, তোমার জিভটা দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? তখন মহাপ্রভু বলেছে, গোপাল রে তুই বুঝবি না। বলে আমি বুঝবো না মানে? তোমাকে বোঝাতে হবে। আমি নীলাচলে তোমার সঙ্গে রইলাম আর আমি বুঝবো না? তুমি দাঁত দিয়ে জিভটাকে চাপলে দেবো না? বলছে একটাই কারণ, ওই সময় হরিনাম করলে পাপ হয়, জীব হরিনাম করে দেবে, আমি অসৎ অবস্থায় আছি। না বাবা, ওই সময় হরিনাম করতে নেই। গোপাল বললো, প্রভু একটা কথা বলবো। বলে কি? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে তবে সে আমার চরণ লাভ করে। আচ্ছা প্রভু, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, খুব কষ্ট যন্ত্রণা পাই মৃত্যুর জন্য, তখন কি হরিনাম করতে পারি না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে ধরে বলেছিল, গোপাল তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি বাবা। যার কাছ থেকে কিছু শিক্ষা পাওয়া যায় সে হচ্ছে গুরু। তুই 5 বছর বয়স হতে পারে, আজ থেকে তুমি স্বীকার করলাম গোপাল গুরু। আপনাদের কাছে নিবেদন রইল, হরিনাম যে কোনো অবস্থায় করবেন। রামকৃষ্ণ দেব বলেছে, সোনার আংটি সে বাঁকা হোক আর ভাঙা হোক, সোনা সোনা এই পবিত্র, এ সব জায়গায় করা যায়। ওই যে আপনি চটির উপরে বসছেন, তাতে অসুবিধা নেই। আপনি যে অবস্থায় আছেন আপনি হরিনাম করবেন। এই জন্য অনেকে আমাকে প্রশ্ন করে, গীতা কি রাখা যায়? পায়খানা যাবো, প্রস্রাবে যাবো, হোটেলে খেতে যাবো, রাখা যায়? আরে রাখা যায়। গঙ্গা জল যেমন পবিত্র, গীতা সেরকম পবিত্র। আপনার কাছে থাকলে আপনার অপবিত্রতাকে পবিত্র করে দেবে, কোনো চিন্তা নেই। আর হিন্দুদের নানা জনের নানা মনে মতের জন্য হিন্দু ধর্ম নষ্ট হচ্ছে। আপনি গীতা দান করবেন, আপনার পেছনে লোক লেগে যাবে। আপনি গীতা সম্বন্ধে কিছু বলবেন, দেখবেন তার জন্য বহু লোক তৈরি হয়ে আছে। কেন বলুন তো? ওই হিংসা করার জন্য। আপনি একটু হরিনাম করবেন, বাড়িতে কীর্তন করবেন, পাশের বাড়ির লোকটা বলবে, বাবারে কি বড় ভক্ত হয়ে গেল। আবার দেখবেন আপনি একটু মালা তিলক করবেন বাবা, নিরামিষ টিরামিষ খাবেন কম বয়সে, তখন দেখবেন পাশের বাড়ির লোকটা বলবে, এখন থেকে তোকে নিরামিষ খেতে কি বলেছিলি, এখন থেকে মালা। ও নিল তো তোর কি গেল? এগুলো সব জনমরাজার এজেন্ট। এই জনমরাজা পাঠিয়েছে, কেন বলুন তো?
যারা হরিনাম করবে তাদের পেছনে লাগবে, জেনে নেবেন যারা পেছনে লাগে আপনি ভালো কাজ করছেন, আপনার বিরুদ্ধে কেউ বলছে বুঝে নেবেন। মালা তিলক করলেও যদি এই কথা কেউ বলে তবে এগুলো জমরা যাবে, পাক্কা কথা। আপনি বৈষ্ণব হবেন, বৈষ্ণবের ব্যাখ্যা আছে, আমি পরিষ্কার বলে দেবো। আপনাদের মেদিনীপুরে ভালো ভালো বৈষ্ণব আছে, কারণ প্রতিটি আসলে খালি বৈষ্ণবের চরণ দেখতে পাবো। এই জন্য মেদিনীপুরের মাটির নাম ইউটিউব থেকে ছড়িয়ে যায়, প্রতিটি ইউটিউবে দেখবেন মেদিনীপুরের কথা আছে। আর আমাকে প্রত্যেকটা জেলায় জিজ্ঞেস করে, দাদা আপনার গানগুলো কোথা থেকে বেরোচ্ছে? বললাম মেদিনীপুর থেকে। বাহ, এত ভক্ত মেদিনীপুরে হয়? ওরা আমাকে বলে এত ভক্ত হয়? বলে হ্যাঁ, আপনার চিন্তা করতে পারবেন না, 15-16 হাজারে আসলে আমি গান করেছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল, ভক্তিমতী মায়েদের চরণে, আমার ভাইদের চরণে, ভাইদের ভালোবাসা রইল। সবাই মিলে একটু প্রেম সে আমার সঙ্গে গাইবেন। হরিহরায় নম কৃষ্ণ জগদায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ জগদায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, জগদায় মাধবায় কেশবায়, উজানি যাদবায় মাধবায় কেশবায় নম, জগদায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। দু চারজনকে দেখতে পাচ্ছি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার দু চারজন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার দু চারজন তাকিয়ে দেখছে কেউ দিচ্ছে কিনা। না না, যে যার হাত আছে তিনি দেবেন, যার লাইটটা দেওয়ার দরকার নেই। তবে মহাপ্রভু একটা কথা বলেছেন, যে দেবে সে পরের জন্মে দুটো হাত দুটো পা পাবে, আর যদি না দেয় তবে হাত দুটো আর দেবে না, দুটো পা যোগ করে দেবে, 4টে পা হলে একটা জিনিস ফ্রি পাওয়া যায়। কি বলুন তো? এটাও ফ্রি পাওয়া যাবে। আপনাদের বলিনি, অন্য জায়গায় থেকে বলছি। প্রেম সে হরিহরায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এদেরটা চেপে দিলাম আপনাদের কাছে শুনবো বলে। একসঙ্গে বলবেন ভক্তি ভরে ভগবানের কাছে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহ, বহুত সুন্দর, দারুণ। ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের চরণে। বাহ, সুন্দর। হরে রাম, বাহ। আপনাদের সবই ভালো লাগলো, আপনাদের সবই ভালো লাগলো। একটা জিনিস খারাপ লেগেছে, বলবো না, বাদ দিয়ে দেবো। বলি, কারণ না বললে সংশোধন করা যায় না। যেটা ছেঁড়া আছে দেখিয়ে দিলে পটি দেওয়া যায়। এই জন্য আপনাদের বলে যাই, আপনারা সবাই দিচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দু চারজন। আমি দেখতে পাচ্ছি, ও লোক দেখছে, বুঝছে। না না, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যিনি এরকম করে আছেন তিনি বুঝতে পারছেন। আপনি বাবা হয়েছেন, আপনার বাচ্চা আছে, বাবার কাছ থেকে বাচ্চা শিখে আচার এই বিচার, আর মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে বিচার। তুমি বাবা হয়েছো, তুমি সবসময় ইচ্ছা করবে আমার ভালো সন্তান হোক। তোমার রক্ত যদি ভালো রক্ত হয়, বাচ্চা রক্ত ভালো হবে। তুমি যদি ভক্ত হও, তোমার বাচ্চা ভক্ত হবেই, তোমার মতো পথে যাবে। ওই জন্য বাবার কাছে বারবার নিবেদন করলে, দাদা ভাইরা যারা করছেন এরকম হাত চুপটা গুটিয়ে আছেন তারা গোটাবেন না। আর মায়েদের কাছে বলছি, মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার, মায়ের চলা, মায়ের বলা, মায়ের দেখা, যেমন দেখা হবে, যেমন বলা হবে, দেখবেন বাচ্চার বলা তেমন হবে। যেমন একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই,
আপনাদের চেয়ে আপনাদের বাচ্চারা কত আগে জানে তার প্রমাণ আপনাদের আসলে দিয়ে দিচ্ছি। আপনাদের সামনে কতগুলো বাচ্চা বসে আছে তো, আমি এদেরকে প্রশ্নটা করবো, এরাই এখন উত্তর দিয়ে দেবেন। আপনারা কেউ দেবেন না, আপনারা সবাই জানেন। বাচ্চাগুলো যেন প্রশ্নটা দেখবেন আপনাদের চাইতে কত জানে এরা, আপনারা যেন লক্ষ্য করেন এরা করে। আরে বলতো, বিয়ের সময় ছেলে যখন বিয়ে করতে যায় তখন মেয়েটাকে পিড়িতে চাপিয়ে আপনারা বলবেন না চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বল। দেখে নিন, এ শুধু কত কত ভরসা করে বললাম, বুঝতে পারছেন? এ শুধু আপনাদের নয়, প্রত্যেকটা জেলাতে বাচ্চারা বলে চলেছে, মানে তার মানে বুঝতে পারছেন এরা কত লক্ষ্য করে। ওই জন্য আপনার চলা, আপনার বলা, আপনার দেখা, এগুলো সব বাচ্চা লক্ষ্য করে। জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, খুশি? দারুণ, চালিয়ে যাবো। আরেকটি বার, সুন্দর, বহুত আচ্ছা। আপনাদের আগে কীর্তনের দল ছিল নাকি? খুব সুন্দর গাইছেন আপনারা, দারুণ। এবার এদের আনবো না, আপনাদেরই চালিয়ে দেবো সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মদন মোহন কি, আপন আপন গুরুদেব কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরি বাসর কি, আনন্দে নিতাই গৌর। আজকে আপনাদের মেদিনীপুরে থাকবো জানা লীলার মধ্যে, কিন্তু তত্ত্বের মধ্যে থাকবো। জানা লীলার মধ্যে থাকবো, তত্ত্বের মধ্যে থাকবো। খড়গপুর রেল স্টেশন আপনাদের খুব কাছে, মানে কাছে না হলেও আপনাদের জানা, মেদিনীপুরে পড়ছে। তার পাশে একটা গ্রাম ছিল ধারেন্দা গ্রাম, একজন ভক্ত বাস করতো, বাবা তার নাম কৃষ্ণ মন্ডল, তার স্ত্রীর নাম ছিল দুলিকা দেবী। লীলাটি দুটো নাম আছে, শ্যামানন্দ গোপীকৃষ্ণ দাস, এ নাম আছে। এই লীলাটি ব্যাখ্যা করার সময়, আপনার লীলাটা জানেন, এর ফাঁকে ফাঁকে ব্যাখ্যা করার সময় ছোট ছোট যে তত্ত্বগুলো দেবো, জীবের শিক্ষা, এগুলো নিয়ে নেব। তো মায়েরা, এই কৃষ্ণমন্ডল এবং দুলিকা দেবী খুব অভাব ছিল, কিন্তু কোনো সন্তান ছিল না। দেখবেন মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, একটা জিনিস না থাকলে বাড়িতে দুঃখের শেষ নেই। কি বলুন তো? সন্তান। বাবা যত না কষ্ট পায়, তার চাইতে যিনি মা তিনি বেশি কষ্ট পান। কেন বলুন তো? পাশের বাড়ির ছেলে যদি তার মাকে চিৎকার করে ডাকে, মা মা, স্ত্রীর মন কেঁদে উঠে। স্বামী, ওই পাশের বাড়ির ছেলেটা যখন মাকে মা মা বলে ডাকে না, আমার ভেতরটা কেঁদে উঠে। আমার যদি তোমাকে সন্তান থাকতো, না না ছেলের দরকার নয়, মেয়ে হলেও শুধু আমি মা ডাক শুনতে চাই। নারী জাতির পরিপূর্ণতা সোনা গহনাতে হয় না, স্মৃতির সিঁদুরে হয় না। একমাত্র সন্তান পায় তখন তার স্মৃতির সিঁদুরের মাধ্যমে। সন্তান না পেলে গহনার দাম নাই, গাড়ি বাড়ির সুখ দরকার নাই, শুধু আমি মা হতে চাই। পাড়া প্রতিবেশীর প্রতিটি মেয়ে বলে, দুলিকা তোর মনের ব্যথা আমরা জানি, তবে এক দেবতার কাছে গেলে তুই পেতে পারিস। সেই দেবতার নাম কি? 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব তিনি হলেন ভোলানাথ। এখানে আপনারা সবাই নিচে বসেছেন, আমরা উঁচুতে কীর্তন গান গাইছি আপনাদের সুবিধার জন্য, কিন্তু ভোলানাথ একটা শিক্ষা দিয়েছে। বাবা ভোলানাথের কাছে আপনারা 3টে শিক্ষা পাবেন।
তিনটে শিক্ষা কি কি একটা একটা করে জেনে নিন। খুব সুন্দর তত্ত্ব আছে লীলার মধ্যে। লীলা শুধু গাইলে হবে না, আমার গুরুদেব বললো লীলা গাইবি, দুর্গা ঠাকুর সবাই তৈরি করে, অলঙ্কার গুলো কি কেমন দিতে পারে। দুর্গার 10টা হাত হবে, 2টো পা হবে, সেই অসুর হবে, সবকিছু হবে, কিন্তু অলঙ্কারটা দরকার আছে। মানে প্রত্যেকটি লীলা, প্রত্যেকটি খাঁজে খাঁজে একটা করে জীব শিক্ষা। সোমবার দিন বাবার মন্দিরে যাচ্ছে মায়েরা, শিব মন্দিরে যান, কিন্তু শিব মন্দিরে গিয়ে দেখবেন মন্দির ঢুকতেই 2টো বা একটা ষাঁড় থাকে, থাকে না, জোরে বলুন হ্যাঁ না। কিন্তু দেখবেন আপনারা সবাই লক্ষ্য করেন, প্রতিটি হিন্দু জাতিকে লক্ষ্য করবেন, ষাঁড়গুলোকে কোনো সম্মান না দিয়ে একবারে মন্দিরে ঢুকে যায়। এখানে একটা তত্ত্ব আছে যে ষাঁড়টা কি, ওই মন্দিরে ঢুকতে গেলে ষাঁড়কে প্রথমে প্রণাম করতে হয়। তাহলে আপনি শিবকে প্রণাম না করে আপনি ষাঁড়কে প্রণাম করবেন কেন, এটাকে জেনে নিন। বলছে গয়াসুর, যে গয়াতে আপনারা পিণ্ড প্রদান করেন তার বাবার নাম ছিল ত্রিপাসুর। কি নাম বললাম? ত্রিপাসুর। এই ত্রিপাসুরের সঙ্গে বাবা শিবের একবার যুদ্ধ হচ্ছিল, কোনো মতেই বাবা শিব ত্রিপাসুরকে পারছে না। তখন বাবা শিব নারায়ণকে স্মরণ করে বলল, প্রভু আমাকে তুমি উদ্ধার করো, নইলে ত্রিপাসুরের যা ক্ষমতা আমি পারছি না। ভগবান নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিছে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো ত্রিপুরারি। বাবা বললেন, ওগো প্রভু, তুমি যখন ষাঁড় রূপে এসে আমাকে জিতিয়ে দিলে, আমি যখন অসুরকে হত্যা করলাম তোমার দ্বারা, আমি আজ থেকে বলে গেলাম আমি মন্দিরের ভেতরে থাকবো, তুমি মন্দিরের সম্মুখে থাকবে। পৃথিবীর প্রতিটি ভক্ত আমায় প্রণাম করতে আসার আগে তোমার চরণে যদি প্রণাম করে, তবে আমাকে প্রণাম দেওয়া সার্থক। এই জন্য আপনারা জেনে নিন, প্রতিদিন আপনারা শিব মন্দিরে যান, কিন্তু ষাঁড়কে প্রণাম করেন না মা। ওই ষাঁড়কে প্রণাম করে তারপর মন্দিরে ঢুকতে হয়। এই ষাঁড় হলো একবারে নারায়ণ। বাবা শিব 3টে শিক্ষা দিল, ভালো করে দেখবেন। বাবা শিবের মাথায় কি থাকে? চুলের মধ্যে বাবা জটা থাকে নাকি? জটার মধ্যে কি থাকে? গঙ্গা থাকে না? বাবা জটার মধ্যে গঙ্গা রেখেছিল। আচ্ছা, 2 নম্বর, বাবা দেখবেন এক টুকরো চাঁদ রেখেছিল, আর গলাতে একটা সাপ রেখেছিল। এই 3টে জিনিস বাবা, মানে 3টে জিনিস জগৎকে শিক্ষা দিয়েছে। যারা শিব পুরাণ পড়বেন তারা কথাগুলো পাবেন। 3টে জিনিস বাবা বললেন, গঙ্গাকে মাথায় রাখলাম কেন? তোমরাও জগতের জীব গঙ্গাকে মাথায় রাখো। গঙ্গা মানে কি? গঙ্গা মানে হচ্ছে সুখ, ভক্তি। গঙ্গা মানে ভক্তি। তোমরা সংসারে থাকবে, ভক্তিকে মাথায় রেখে কাজ করো। যার মন ভক্তিতে পরিপূর্ণ তার কাজ সফল হয় না, আর যার মন সংসারে চঞ্চল তার কাজ হয় না। মহাভারতের দিকে গেলে দেখব, দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, তিনি গোবিন্দ হারালেন। আর যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি গোবিন্দ পেলেন। এই সংসারে দেখবেন যে মায়েরা খুব চঞ্চল, তারা দেখবেন রান্না করতে গিয়ে তরকারিতে 2বার নুন দেয়, আর দেখবেন তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। কেন? চঞ্চল যারা হয় তাদের সংসারে কোনোদিন উন্নতি হয় না, স্থির যারা হয় তাদের সংসারে উন্নতি হয়। এই জন্য বাবা কীর্তন শুনতে গেলে স্থির চিত্তে এমন ভাবে বসতে হবে, এমন ভাবে ভগবানের প্রতি ভক্তি করতে হবে যে আপনার মন আপনা আপনি গোবিন্দ চরণে যায়। এই একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, চাঁদ মানে কি? চাঁদ মানে তিনি চাঁদটাকে রেখে জগৎকে শিক্ষা দিলেন, পৃথিবীতে এমন কাজ করো তোমার কর্মের দ্বারা মানুষ যেন না কষ্ট পায়, তোমার কর্মের দ্বারা মানুষ চাঁদের আলোর মতো শান্তি পায়। তার মানে কি বাবা? আমি একটা বই পড়েছিলাম ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি। যারা বইপত্র পড়াশোনা করেন বইটার নাম জেনে নিন, জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা। তিনি বললেন, মানুষ মরে গেলে তোমরা বুঝতে পারবে ওই লোকটা স্বর্গে গেল না নরকে গেল। বলছে 2টো জিনিস দেখে বুঝবে। আমি পড়লাম কোন কোন জিনিস আপনারা দেখে বুঝতে পারবেন। মানুষ যদি মরে যায় না, তাহলে দেখে এসেই পড়ে দেবেন ঘরে যে স্বর্গে গেল নরকে গেল। কি করে না, কোনো মানুষ যখন মারা যায়, যারা ভক্ত মানুষ হয়, যখন মরে যায় তখন দেখবেন এমন ভাবে মরে, মৃত্যুর সময় যেন ঘুমোচ্ছে, যেন হাসছে। আপনারা বলেন না, ওরে বাবা লোকটা মরে গেছে দেখে এলাম, যেন মরেই নাই গো দিদি, যেন ঘুমোচ্ছে মনে হচ্ছে, আহ দেখে খুব শান্তি পেলাম গো। আবার একটা মরা দেখলেন, ও মা এমন মরা দেখলাম, মুখটা বিভৎস হয়ে গেছে, 3 দিন ঘুম হলো না। জেনে নেবেন ইনি যাচ্ছেন নরকে। আর মৃত্যুর সময় যার মুখটা দেখবেন
শান্তিভাবে মরেছে, তিনি যাচ্ছেন স্বর্গে। যারা ভগবানের নাম করে বাবা, তারা মৃত্যুর সময় যেন মনে হয় ঘুমাচ্ছে, যেন হাসছে। লোকে কামড়ে তুমি হেসে হেসে চলে যাবে। এইটাই তো তোমার মৃত্যুর দান, এটাই তো তোমার কর্ম। এই জন্যই বলে রাখি মায়েরা, আর একটা লক্ষণ থেকে বুঝবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। যখন এই গ্রাম থেকে পটাশপুর, এটা ধরুন কি যেন নাম, পরশুরামপুর নাকি, তো এই গ্রাম থেকে কেউ একজন মারা গেল, তখন বড় হরি হরি বলে শ্মশান ঘাটে নিয়ে গেল গ্রামের লোকগুলো। লোকটা খুব ভালো লোক ছিল, খুব ভক্ত লোক ছিল, খুব ভালো লোক, জেনে নেবেন তিনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর যদি কেউ বলে এই লোক খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ লোক ছিল, এই সংসার থেকে গেল, সংসার বাঁচলো, সমাজ বাঁচলো, সমাজটাকে নষ্ট করছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। বাবা শিব শিক্ষা দিলেন, জন্ম হোক যথাযথা, তোমার কর্মটি যেন ভালো হয়। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে গেলে পয়সা লাগে না বাবা। ভালো কাজ, যেমন আমরা রাস্তা দিয়ে যাই, কাউকে জিজ্ঞেস করি দাদা পটাশপুর কোন দিকে যাবো, জানি না। আবার দাদা পটাশপুর কোন দিকে, এই যে সোজা এখান থেকে 10 কিলোমিটার চলে যান, কোনো অসুবিধা নেই, তারপরে পেয়ে যাবেন। রাস্তায় জিজ্ঞেস করে দেবেন এই ব্যক্তি, ও মানুষ, এও মানুষ। সব জল যেমন গোবিন্দ সেবায় লাগে না, যেমন নদীর জল বইতে জানে গোবিন্দ সেবায় লাগে, ইঁদারার জল বইতে জানে না, ও গোবিন্দ সেবায় লাগে না। যারা স্বার্থপর মানুষ, তারা ব্যাগের মতো ওই ইঁদারার ভেতরে ঢুকেছে, ও নদীর মর্ম জানে না, ও সাগরের মর্ম জানে না। যারা ভক্ত মানুষ, ওরা ইঁদারা থেকে সরে নদীর মধ্যে গেছে, ভালোবাসার মধ্যে গেছে, ওরা ভগবানকে নিতাই গৌর হরি বল। এইবার সবাই লক্ষ্য করুন, তৃতীয় শিক্ষা কি দিলেন? সাপ। সাপকে বাবা শিব গলায় রাখলেন, এর থেকে শিক্ষা দিলেন পৃথিবীতে তোমার শত্রু অনেক থাকবে। দেখবেন জীবনে যেমন বন্ধু থাকে, সেরকম শত্রু থাকে। ওই জন্য যে শত্রু যারা তোমার থাকে, ওই শত্রুকে গলে লাগাও। মহাপ্রভুর সঙ্গে কতজন শত্রুতা করেছিল? কারোর সঙ্গে মহাপ্রভু শত্রুতা করেছিল? সবাইকে গলে লাগিয়েছিল। এর থেকে বাবা শিক্ষা দিলেন, আমি যেমন সাপ বিষাক্ত, যে কোনো সময় কামড়াতে পারে, এ তো শত্রু, আমি যেমন গলাতে রাখলাম, সেরকম তোমরা শত্রুকে ঝগড়া করো না, বিবাদ করো না, বরং তার সঙ্গে প্রেম করে গলে লাগাও তুমি জীবনে। নিতাই গৌর হরি বল। বাবা ভোলানাথের মন্দিরে সোমবার দিন দুর্গা দেবী বলে উঠল, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। রাত্রিবেলায় বাবা ভোলা বলল, দুর্গা তুই আমার মন্দির থেকে ফিরে এসছিস মা, তোকে আশীর্বাদ দিলাম, তো পুত্র হবে। তবে আমার কাছে আশীর্বাদ নেবার জন্য জগতের যিনি মালিক, তার কাছে যা জগন্নাথ ধামে। মায়েরা, দুর্গা দেবীর স্বামীর নাম কি বলেছিলাম? কৃষ্ণ মন্ডল। স্বামীকে বলে উঠলো, স্বামী এই জগতের মালিক যিনি উড়িষ্যাতে আছে জগন্নাথ রূপে, তার কাছে তুমি যাও, বাড়ির অভাবের কথা তুমি জানো। এখানে কৃষ্ণমন্ডল ধমক দিল, কাকে যেন ধরি, চুপ করো, আরে কথা বলবে না। মায়েরা, এখানে একটা শিক্ষা আছে, তত্ত্ব আছে। কি? তুমি যে আমাকে বলছো জগন্নাথের কাছে কিছু চাইতে, আমি চাইতে পারবো না। মন্দিরে গিয়ে চাইতে নাই, মন্দিরে গিয়ে যে চাই সে অল্প পায়, যে চায় না তাকে এত দেয় সে ভাবতেই পারে। সুদামা ভগবানের কাছে শুকনো চিড়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সুদামাকে শেষে বলেছিল, সুদামা তুই আমার কাছে কিছু চেয়ে, তুই আমার কাছ থেকে কিছু চেয়ে নে সুদামা। সুদামা শপথ করেছিল, আমি কোনোদিন তোর কাছে কোনো কিছু চাইনি। ভগবান বলল, আমি তোর কাছে হেরে গেলাম ভাই। এই জগতে তুই চাইলি না, জগৎকে শিক্ষা দিয়ে দিলাম যে এই জগতে যে চায় আমার কাছে সে অল্প পায়, আর যে চায় না শুধু ভক্তি দান করে, তাকে আমি এত দিই সে ভাবতেই পারে। সুদামাকে দিয়েছিল অট্টালিকা, ও চাইনি, না চাইতেই পেয়েছিল। আপনি না চাইতে পেয়ে জয় নিতাই, পটটা হালকা হয়ে গেছে, ঠিক আছে ভাই, একটু বসে। তুমি না চাইতেই যদি পেয়ে যাও, মায়েরা যদি কেউ পেয়েছেন, তাহলে দিয়ে ধর, দেখে মন, কেড়ে দিতে কতক্ষণ। তিনি অনেক দেন, দেখে মনটা দেখে, আমি তোমাকে এত দিলাম, তুমি কি দিলে, এইটাই ভগবান দেখে। এই জন্য বাবা ভগবানের মন্দিরে আপনারা কিছু চাইবেন না, একবারও বলবেন না মা
ছেলের বিয়ে ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হয়ে যায়, এখন বলবেন না। বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে মা তো বুঝতেই পারে ছেলে কেন ঘুরঘুর করে। ভগবানের কাছে ভক্ত গেলে ভগবান তো বুঝতে পারে তার কি আছে না আছে, সে তো নিজেই দেবে। আপনি কি দেবেন? আপনি কি দেবেন? আপনি দেবেন কি? চোখের জল। এই কথা থেকে নজর রাখবেন। ইউটিউবে অনেকে শুনেছেন, তাও এই সম্মুখে শুনে যান। সংসারে ছেলের জন্য দেবেন, মেয়ের জন্য দেবেন, অনেক কিছু করবেন। শেষে ছেলে মেয়ে বড় হয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো? আপনি তখন চোখের জল ফেলবেন আর বলবেন আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে আমি চুরি। সারা জীবন সংসারের জন্য করে গেলে তার জন্য কি করবে? খুব হিসাব করবেন। একটা বাচ্চা ছেলে জন্ম নিল, সে কি খাবে এ কথা কে ভেবেছে? মায়ের স্তন দুগ্ধে আমার মধুভাণ্ড দিয়েছে, পৃথিবীতে আর কোথাও না, দেখে নেবেন। আবার দেখবেন মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, এ তিনি করেছেন, বিচার করবেন। তারপর দেখুন মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, এ কে করেছে? একমাত্র ভগবান করেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, গাছে দিলেন ফল, নদীতে দিলেন জল, তার জন্য আমরা তাকে কি দিলাম? এই বিচারবোধ যার আছে তিনি মানব, আর এই বিচারবোধ যার না এটা দানব। তুলিকা দেবী বলল স্বামী তোমাকে জগন্নাথ মন্দিরে চাইতে হবে না, জানে যে চাইবে না, খুব জেদি লোক, তুমি একবার জগন্নাথ দর্শন করে এসো। আরে অভাব আছে কি হবে, যাদের অভাব আছে তারা জগন্নাথ মন্দির যায় না, আর একবার দেখে এসো। মায়েরা তুলি ধরে দেবেন। তুলিকা দেবীর কথা অনুযায়ী কৃষ্ণ মন্ডল জগন্নাথ মন্দিরে চলবে। জয় জগন্নাথ জয় আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? আচ্ছা জগন্নাথের চোখটা গোল হলো, কৃষ্ণের চোখটা পটল চেরা হলো কেন? এই তফাৎ আছে। কৃষ্ণের চোখটা পটল চেরা হলো, কৃষ্ণ হলো রাজা, তার বিচার এদিক ওদিক হতে পারে। জগন্নাথ হলো সেই ভগবান কলিযুগে এলেন যিনি জগন্নাথের চোখগুলো গোল কেন? ভিখারি গেলেও যা, আর ধনী গেলেও তা, একজন সাধু গেলেও যা, একজন অসাধু গেলেও তা, একজন বাচ্চা গেলেও যা, একজন বয়স্ক গেলেও তা। জগন্নাথের চোখ গোল কেন? জগন্নাথের বিচার হলো সমান। তবে বাবা, ভগবানকে যে যত বেশি ভালোবাসে সে ভগবানকে দুটো কথা শোনাতেও পারে। তার প্রমাণ দেখুন, জগন্নাথ মন্দিরে ঢুকে কৃষ্ণ মন্ডল বলছে হে জগন্নাথ, হে জগন্নাথ, ভেবেছিলাম তোমার কাছে কিছু চাইবো, কিন্তু কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? আপনারা তোমার জগন্নাথ গেছেন, কেউ বলতে পেরেছেন? দেখুন কেমন সুন্দর বলছে, হে জগন্নাথ তোমার হাতই নাই, ভেবেছিলাম চাইবো কিন্তু কি চাইবো? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ যেন আকাশবাণী করে বলল, শুনে নিন জগন্নাথের বাণী, আকাশবাণী করে বলল ওরে কৃষ্ণ মন্ডল, হে জগন্নাথ। জগন্নাথ বলল ওগো কৃষ্ণ মন্ডল, আমার হাত নাই, আমার পা নাই, এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য, আর এই পা তোদেরকে দিলাম কেন জানিস? কর্ম করতে গেলে অনেক দূরে যেতে হবে, পায়ের দরকার, ওই জন্য আমার পা আমি তোদেরকে দিলাম, আমার হাত না রেখে হাত তোদেরকে দিলাম। তবে সারাদিন কর্ম করার পর সন্ধ্যাবেলায় হা কৃষ্ণ কান গোবিন্দ বলে করো জোরে একবার। এ কথা
বলেছে কিন্তু আমরা করি না। আমরা শুধু ভজন করে গেলাম বাবা, কিন্তু ভজন আমরা করতে পারলাম না। এই জন্য আকাশবাণী করে বললো, জগন্নাথ দেব তোমার কাছে কি চাইবো? কিছুই চাইবো না, তবে হ্যাঁ তোমার কাছে যা চাইবো লোকে চাই না, তোমার কাছে কেউ যা না চায় আমি তাই চাইবো। এত হিম্মত করে বললো কেন? আমরা মন্দিরে গিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, একটা জিনিস চাই যেটা কৃষ্ণমন্ডল চাইলো। কি চাইলো? ও জগন্নাথ তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাইবো না, শুধু একটা জিনিস চাইবো, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ধনী ভাইরা এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। উদাদের এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমরা যখন মন্দিরে যাই তখন মন্দিরে কেঁদে কেঁদে বলি, ঠাকুর এমন একটা ছেলে দাও যেন বয়সকালে দুমুঠো ভাত আমাকে দিতে পারে। দেখবেন মায়েরা, এটা আমরা চাই। কিন্তু কৃষ্ণমন্ডল কি চাইলো? কৃষ্ণ ভক্ত সন্তান দাও। যারা এই জগতে বৈষ্ণব, যারা ভক্ত মানুষ, তারা ভগবানের কাছে নাতিপুতি বা নিজের সন্তান যদি কেউ চায়, তবে কি বলে চাই যেন? এই জন্য তোমার সেবাই লাগতে পারে। আপনি এই প্রার্থনা করবেন, যে সন্তান ভক্ত হবে তার মধ্যে বিবেক হবে, আর যার মধ্যে বিবেক হবে সে কিন্তু মা বাবাকে বৃদ্ধ বয়সে ছেড়ে দেবে না। দেখবেন পাশের বউ তার স্ত্রী যদি বলে না দেবো না, তার বিবেক কিন্তু বারবার ধাক্কা দেবে, না দিতে হবে। স্ত্রীকে এক পাশে রেখে সে কি করবে? চালাকি করে, কায়দা করে মা বাবাকে গোপনেও দেবে। কেন? তার বিবেক আছে বলে। এই জন্য এমন সন্তান তৈরি করবেন না বাবা, যেমন টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, সেই সন্তান তৈরি করুন। টাকা রোজগার করার দরকার আছে, সংসার করতে হবে, কিন্তু বিবেক তৈরি করতে গেলে এই স্কুলে আনুন, যে স্কুলে এলে বিবেক তৈরি হয়। ওই স্কুলে গিয়ে টাকা পয়সা রোজগার হবে, এই স্কুলের বিবেক হবে। কেন বিবেক হবে? না, এই স্কুলে যারা আসে না, তার টাকা রোজগার করার মেশিন তৈরি হয়। আমাদের সমাজে অনেকে হিন্দুরা আছেন যারা দেখবেন স্কুলের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এত টাকা নিজে ভোগ করে কলকাতার ফ্ল্যাটে বাস করে, মা বাবার মুঠো খাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। এই শিক্ষার কি দাম আছে? এই শিক্ষার কোনো দাম নাই। যে ফসলটা মাঠে লাগালে যদি ভোগ করতে না পারলে কি দাম আছে তোমার? এখানে এমন ফসল তৈরি করো যে ফসল প্রথমে গোবিন্দ সেবায় দাও, আর গোবিন্দ সেবায় যদি দিতে পারো তবে নিজের সেবায় নিতাই গৌর হরি বলবে তোমার। আচ্ছা, কৃষ্ণ ভক্ত সন্তান আপনারা চাইবেন কেন? তার প্রমাণ দেখুন। সচিমাতা নিমাই কি বলেছেন? নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, নিমাই পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। ওগো মা, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয় তুমি বলছো, কিন্তু শাস্ত্র বলছে কোন বংশীর একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার 7 বংশ নয়, তার 14 বংশ। এটাই গৌর হরি বলুন। এই জন্য আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, কৃষ্ণ ভক্ত সন্তান চান কার মতো? না, কৃষ্ণমন্ডলের মতো। কৃষ্ণমন্ডল প্রণাম করলেন, আর প্রণাম করে কি করলেন? চললেন কোথায়? নিজের বাড়ির দিকে। আকাশবাণী করলো, জগন্নাথ চা আশীর্বাদ করলাম, তুই কৃষ্ণ ভক্ত সন্তানই পাবি। জগন্নাথের চরণে প্রণাম করে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে বাড়িতে আসছে। ওগো যশোদার দুলাল, তুমি বজের রাখা বৃন্দাবন মন, তুমি যশোদার যশোদার বজের রাখা বৃন্দাবন মন হরি।
রাধে গোরা বৃন্দাবন ধন হারে কবি জানা বল্লভ রাধিকা রমণ কবি জন বল্লভ রাধিকা রমণ কবি জানা বল্লভ রাধিকা রমণ কালো